সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের সাথে শেয়ার করব ক্যাপাচিনো কফি দিয়ে মাফিন কেক, যেটা তৈরি করতে পারবেন খুব সহজে এবং অল্প সময়ে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর তাই বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই মূল রেসিপিটি। এখানে মাফিন কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ক্যাপাচিনো কফি তৈরি করে নিচ্ছি। ক্যাপাচিনো কফি তৈরি করার জন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ কফি পাউডার নিয়েছি। এরপর নিয়েছি 4 চা চামচ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নিতে হবে। আর যদি আপনার হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকে, সেক্ষেত্রে আপনারা এটা একটি বোতলের মধ্যে নিয়ে, ছোট একটি বোতলের মধ্যে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তাহলে এভাবেও আপনি ক্যাপাচিনো কফির এই মিশ্রণটি তৈরি করে নিতে পারবেন। ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম একটি ফর্ম তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা 2টো ডিমের সাদা অংশ, আর কুসুম দুটোকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার ভালো করে ডিমের সাদা অংশ দুটো বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, সেক্ষেত্রে আপনার কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে বিট করে নেবেন, তবে সেক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশি লাগবে। প্রায় 1 মিনিটের মতো বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি কফির মধ্যে চিনি ব্যবহার করেছি, তাই এখানে কেকের মধ্যে চিনিটা একটু কমিয়ে দিয়েছি। আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এরপর দিয়েছি সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আবার ভালো করে বিট করে নিতে হবে প্রায় 1 মিনিটের মতো। আমার কিন্তু পুরোপুরি ক্রিমটা বিট করা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি আমি যে কফি মিশ্রণটি তৈরি করে রেখেছি সেটাকে। আমি যে পরিমাণে কফি মিশ্রণটুকু নিয়েছিলাম সবটুকুই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এরপর ভালো করে ডিমের যে মিশ্রণ আর কফির মিশ্রণ একত্রে বিট করে নিচ্ছি। বিট করার সময় একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য রাখবেন, যেন আপনি একদিক থেকে বিটটা করেন, যেন আপনার ডিমের কুসুম দুটো অ্যাড করে দিয়েছি। ডিমের কুসুম দিয়ে আমি আবার 20 থেকে 25 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এখন এই ফর্মের সাথে অ্যাড করে দেব শুকনো উপকরণগুলো। এখানে লাগছে ময়দা, 1/2 কাপ পরিমাণ ময়দা আমি এখানে ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর এটাকে ভালো করে এভাবে ট্যাপ করে চালনি দিয়ে চেলে নিচ্ছি। অবশ্যই এটাকে চেলে নিতে হবে। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য করবেন যেন কোনোভাবেই ফর্মটা ভেঙে না যায়। আর প্রথমেই বলেছি এটা কিন্তু যে কোনো এক সাইড থেকে আপনাদেরকে মেশাতে হবে। 2 পাশ থেকে লাগাতে গেলেই কিন্তু ফর্মটা ভেঙে যাবে। এরপর অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য একটু। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটার মিশ্রণটি কতটুকু ঘনত্ব হয়েছে। তো এরপর আমি যে মোল্ডে আজকে কেক তৈরি করব, সেই মোল্ডের ভিতরে এরকম পেপার দিয়ে তারপরে এটাকে সেট করে নিচ্ছি। আর পেপারের ভিতরে কিন্তু আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর আজকে আমি ওভেন এবং চুলায় দুটোতেই আপনাদেরকে বেক করে দেখাবো। সত্যি কথা বলতে ওভেনের থেকে আমার কাছে চুলায় কেক তৈরি করতেই সবথেকে বেশি ভালো লাগে, আর সেটা পারফেক্টভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি যে মোল্ডটা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ এর ভিতরে কেকের ব্যাটার দিয়ে দিয়েছি। সম্পূর্ণটা দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা ফুলে চতুর্দিকে লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। আর বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আমি এখানে 5 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি, আর তার ভিতরে এটা সেট করে দিয়েছি। আর একইভাবে কিন্তু মোল্ডের ভিতরে আমি একটি কাগজ দিয়ে ভালো করে এটাকে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আমি চুলায় বেক করার জন্য এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, আর তলাতে একটি দেখতে পাচ্ছেন স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে আমি যে 5 ইঞ্চি সাইজের মোল্ডটা দিয়েছি সেটা বসিয়ে দিয়েছি। আর এখানে ফ্রাই প্যানের যে ছিদ্রটা রয়েছে সেটা কিন্তু সিল করে দিয়েছি। এরপর আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি আর একটা দিয়েছি মাইক্রো ওভেনে। ঠিক 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম প্রপারলি হয়ে গেছে।
আমার কেকগুলো তৈরি করতে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগেনি। ঘড়ি ধরা 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আর কেকটা কতটুকু স্পঞ্জ করছে সেটাও দেখতে পাচ্ছেন। একদম সফট এবং স্পঞ্জিভাবে কেকটা তৈরি হয়েছে। আমি কেকগুলো খুলে দেখিয়ে দিচ্ছি। কেকগুলো খুলে নিয়ে আমি সামান্য একটু ডেকোরেশন করে নেব চকলেট সিরাপ দিয়ে। আপনারা যে কোনোভাবে এটা ডেকোরেশন করে নিতে পারেন অথবা এভাবেও খেতে পারেন। বাচ্চাদের আকর্ষণের জন্য আমি পাশ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। চকলেট গানাশ ব্যবহার করেছি, বাদাম ব্যবহার করেছি, আর সাথে কিছু স্প্রিং রোল দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিব। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি মনে করেন এই ধরনের সহজ এবং মজার মজার রেসিপি আপনি আরও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি এই কাজটি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না যে আমার রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।